তো প্রত্যেককে আবার শুভ নববর্ষ। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, সমবয়সীদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন। এখন মানে আমরা অনেক বেশি কি বলে সফিস্টিকেটেড হয়ে গেছি। আমরা ওই প্যাকেট নিতে, ক্যালেন্ডার নিতে, রসনা খেতে লজ্জা পাই, তাই না বলো? আরবার মুখটা দেখি তোর, একটু হাস। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আমি অয়ন, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে পয়লা বৈশাখ, বাংলা বর্ষের প্রথম দিন। সকলকে শুভ পয়লা বৈশাখ, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সারা বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকুক। এই পুজো পার্বণের দিন বলো, নববর্ষ বলো, এইসব দিনগুলো না একটা অন্যরকম নস্টালজিক ব্যাপার স্যাপার কাজ করে মনের মধ্যে। আরও বিশেষত যেহেতু বাইরে থাকি, বাড়ির থেকে দূরে, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। সকালবেলা মোটামুটি বেরিয়ে পড়েছি, একটু ফুল মিষ্টি নেব। বছরের প্রথম দিন শিল্পী বললো যাও একটু মিষ্টি নিয়ে আসো, ঠাকুরকে দেবো। আর বাড়িতে তো কম বেশি আয়োজন হবেই, আশা করি সবার বাড়িতেই কম বেশি আয়োজন হচ্ছে। তো এখন যাচ্ছি মার্কেটে, এই জিনিসগুলো নেব, তারপর বাড়ি ফিরবো। इसको पकड़ो। মিষ্টি নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিলাম একটু ঘি। ঘিটা শেষ হয়ে গেছিলো, শিল্পী বললো যদি ভালো ঘি পাও নিলাম। আমি ভেবেছিলাম ওই মতিচুরটা লাড্ডু নেব, আগে একবার নিয়েছিলাম, দোকানটা থেকে ভালো হয়, কিন্তু আজকে দেখলাম সেটা নেই। এই মুহূর্তে বললো আধ ঘন্টা দাঁড়াতে হবে। একটু জিলিপি নেব, আমাদের যে রাজস্থানি জিলিপির দোকান আছে, আগেও নিয়েছি, সেখান থেকে জিলিপি নেব, নিয়ে বাড়ি। गरम देख के देना। तुम बनाते हो वीडियो? জিলিপি নেওয়া হয়ে গেল। দাদার সঙ্গে কথা বলছিলাম, বললো যে শিলিগুড়িতেও নাকি ওদের জিলিপির দোকান আছে। যাই হোক, জিলিপি নেওয়া হয়ে গেছে, প্রচণ্ড গরম। বাই, হ্যাঁ আসছি। আচ্ছা, ফ্রুটিটা ঠাকুরের জন্য আনতে বললে তুমি? হ্যাঁ। ও তাই ভাবছি, 6টা ফ্রুটি দিয়ে কি হবে। বাহ, এটা অভিনবত্ব কিন্তু না। না, প্রথমে আমরা দেখো, আমরাও তো ভালো মন্দ খাবো, তাই না? তাই আমি ভাবলাম যে ঠাকুরকেও একটা করে দিই গরমের দিনে। গরমের দিনে কেননা আইসক্রিম দিতে দিতে গলে যাবে না, চিল্ড হয়ে যাবে। এইখানে দিতে পারবে তুমি? আমি সামনে দিয়ে দাও, ম্যানেজ করে করে। তাহলে কি কি গেল আজকে মেনুতে? লাড্ডু মেনুতে হচ্ছে গিয়ে, তুমি তো আজকে এটা কিসের লাড্ডু পেয়েছো? এটা বেসনের লাড্ডু। আচ্ছা, একটু অন্যরকম দেখতে, তাই না? তো বেসনের লাড্ডু, জিলিপি, কাজু কিশমিশ, আম, ফ্রুটি। ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ, কিন্তু আজকে আমি আর বড় থালাগুলো নামানোর সময় পাইনি আর কি, তাই এটার মধ্যেই গুছিয়ে দিয়েছি, নাহলে আরেকটু করে আম দেওয়া যেত। জায়গাটা বড্ড ছোট তো। তো প্রত্যেককে আবার শুভ নববর্ষ। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, সমবয়সীদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন। তা আজকে কিন্তু আমরা ছোট্ট করে একটু ঠাকুরকেও ভালো খাওয়ানোর চেষ্টা করলাম, কেননা আমরা নিজেরা যখন ভালো খাবো। তাহলে চলো, দিন তো অয়ন শুরু করে দিয়েছে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা কি হচ্ছে? চিকেন। এটা চিকেন হচ্ছে, এটা কিন্তু অনেক দেরি আছে এখন। অনেক দেরি? আজকে হবে? আজকেই পাবে, তবে একটু সময় দিতে হবে, এটা তাড়াহুড়ো করে এসে হবে না। তাহলে আজকে কোনো রেসিপি দেখানো হচ্ছে না? না, রেসিপি দেখানোর জন্য সারা বছর রয়েছে। এই সব দিনে যে যার মতন বাড়িতে ভালো ভালো রান্না করবে, খাবে। এখানে আর রেসিপি দেখানো যাবে না, যে যার সুবিধা মতন ভালো ভালো রান্না বাড়িতে বানিয়ে শুধু খেতে থাকো। নববর্ষ মানেই খাওয়া, আর বিকালবেলা হালখাতা করতে হবে। এখানে আর হালখাতা করতে। এখন মানে আমরা অনেক বেশি কি
কি বলে সফিস্টিকেটেড হয়ে গেছি আমরা। ওই প্যাকেট নিতে, ক্যালেন্ডার নিতে, রসনা খেতে লজ্জা পাই, তাই না বলো? লজ্জা লাগে বাবা। ছোটবেলায় তো এই আমরাই দৌড়তাম। আর সবচেয়ে ভালো ছিল প্রত্যেকটা প্যাকেটের একটা করে ঠান্ডা নিমকি, ও আবার তুলে রাখতাম পরের দিন চা দিয়ে খাওয়া। কোনো কোনো প্যাকেটে একটু নিমকিটা সাদা সাদা ভাজা হতো, আবার কোনো কোনো প্যাকেটে নিমকিটা একটু কড়া ভাজা হলে যেরকম হয় সেরকম হয়ে যেত, কিন্তু ওটাকে আবার খেয়ে আবার পরের দিনের জন্য তুলে রাখতাম চা দিয়ে খাবো। কোথায় সেসব দিন, আমরা হেভি ব্যস্ত সবাই। একটু এইটুকু গ্রেভি থাক। আরে আমি এখন ঘরে ঢুকছি না, যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবে যে প্যান্ডেলে ওই যেখানে রান্না টান্না হয় না, বা বিয়ে বাড়ি ভাড়া করে, সেরকম একটা গন্ধ আসছে। তোমরা শালপাতার গন্ধ, সেই যে মশলা রান্নার একটা যে পরিবেশ, সেরকম একটা গন্ধ আসছে। সেরকম নিজেই যেরকম শালপাতা মিশাও মাংসে, আর শালপাতা না, পুরো সেরকম একটা স্মেল আসছে। বললাম কি হলো, পুরো একদম কলকাতার বিয়ে বাড়ির মতো। বিয়ে বাড়ি তো পাচ্ছ না, বাড়িতেই খাও। বাড়ির বিয়ে বাড়ি। কি হচ্ছে কি আজ মোটামুটি বলা যাবে এখন? একটু শুদ্ধ হয়েছে, ধরো বলবো তো ঠিকই, খেতে তো দেবো যখন দেখতেই হবে। আজকেই পাবো খেতে। আজকে মোটামুটি আমাদের 3টে বাজবে খেতে। আচ্ছা, মানে আজকে আমরা একবেলাই খাবো, বিকেলেরটা আর খাবো না। এটা কি গো? আলু? এটা হচ্ছে হিং দিয়ে সাদা সাদা আলুর দম, আর কাসুরি মেথি দিয়ে। আচ্ছা, মেইন মশলা হচ্ছে হিং আর কাসুরি মেথি। এটা কি দিয়ে খাবে, মানে রাইস দিয়ে? হ্যাঁ, পোলাওয়ের সাথে খাবে। চিকেন, আলুর দম, এটা পিস পোলাও। হ্যাঁ, পিস পোলাও। কি আরে আরে পয়লা বৈশাখ, আরে এমনি 3টে বাজিয়ে খেতে দেবো, খাবারটা যদি মন মতন না হয়। সেটাই, তাই না বলো? 3টেও বাজবে, খাবারও নর্মাল হবে। সেটা কি করে সম্ভব? খাবারও এলাহি হতে হবে। সবার বাড়িতেই হচ্ছে আজকে। যে ঘি গরম করলে না? হ্যাঁ, ঘিটাকে গরম করলাম, একটু এলাচ গুঁড়ো দিলাম। ঠিক আছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিলাম একটু গোলমরিচ, আর দিলাম একটু জায়ফল গুঁড়ো। এটা হচ্ছেটা কি জিনিসটা? এটাই পোলাওটার মধ্যে দিয়ে একটা তড়কা লাগিয়ে দেবো, তাহলে গন্ধটা ভালো হবে। এখানে আগেই ঘি দিয়ে রেখেছি, আর এটা দিয়ে দেবো। তড়কা দিয়ে দিলে যদিও এই পিস পোলাওয়ে কিন্তু ওপর থেকে গোলমরিচ, এলাচ গুঁড়ো এগুলো অত দেখা যায় না, নর্মাল থাকে, কিন্তু আমি আজকে এইভাবেই বানালাম। পাচ্ছ গন্ধ সুন্দর? সুন্দর স্মেল আসছে। এটা যখন ভাতের সাথে মিশে যাবে তখন আর কোনো অত বোঝা যাবে না যে এর ভিতরে কি দেওয়া আছে। বেশ। আর নুন আর চিনি এই দুটো দিয়ে, তার সাথে কেওড়া জল দিয়ে আর ফুড কালার দিয়ে কিন্তু রাইসটা করে নিয়েছি। ইয়েলো ফুড কালার, এটাতে কিন্তু গোটা গরম মশলা কিছু যায়নি। হ্যাঁ, এই জিনিসটা কি করছিস? আমি দেখে নিতাম। তোমার একটা ফ্রাই জাতীয় কিছু, ম্যাঙ্গো ফ্রাই। ম্যাঙ্গো ফ্রাই, আচ্ছা, এই জন্য এরকম শেপ এসছে। না গো, এটা আমের চপ ভাজি। মানে শেপটা একটু এরকম দেওয়ার চেষ্টা করেছি, ভিতরে আম দিয়ে তৈরি, তাই বলছি ম্যাঙ্গো ফ্রাই। আর তড়কা প্যানে ভাজছি? তড়কা প্যানে ভাজছি কেন, কড়াইগুলো ভরানো, তো ওই জন্য একটা একটা করে তড়কা প্যানে ভাজছি, আর এইদিকে অন্য রান্না বসিয়ে দিচ্ছি। আরও কি রান্না বাকি আছে এখন? লাস্ট আর একটা খাবার খেতে দিয়ে দেবো, হয়ে যাবে বললাম তো, 3টের মধ্যে। এটা কিছু একটা পুর, এই ছেঁড়া বেড়া বাটিটা দেখাবে? এটা ময়দা, ছেঁড়া বেড়া, ঠিক আছে। এই কিছু লুচি জাতীয়, কচুরি, কড়াই সেটেই। ও, পিস কচুরি, পিস পোলাও, পিস কচুরি। আজকে একদম রান্নার রানী হচ্ছে গিয়ে কড়াইশুঁটি। সবেতে কড়াইশুঁটি।
আরবার মুখটা দেখি তোর, একটু হাস। কেমন হয়েছে আজকের লাঞ্চটা? বলে দিচ্ছি কি আছে। তুই বলে দিবি? জানি। বল দেখি। কচুরি, আচ্ছা পাপড়, আচ্ছা, স্যালাড, হ্যাঁ। চিকেন কারি। না, ওটা চিকেন কালি না, কি? এটা হচ্ছে আলুর দম। আলুর দম, হুম চিকেনের কারি, হুম চাটনি, হুম পোলাও, হুম। আমের চপ। ওরে বাবা রে, এই মনে করে করে বলেছে কিন্তু শুধু আলুর দমটাই গন্ডগোল পাকিয়েছে। হ্যাঁ। আর ওই যে আইসক্রিম খেতে চেয়েছিলি, আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিম আর জল। আচ্ছা, তাহলে বাটিগুলো নামিয়ে দিই। না, বাটি রেখে তো খাওয়া যায় না। আমি নামাচ্ছি। আচ্ছা, এত কিছু যে হলো, একটু শুভ নববর্ষ বলবি না সবাইকে? শুভ নববর্ষ। এখন আমাকে খেতে দাও। এখন আমাকে খেতে দাও। প্রথমে কচুরিটা দিয়ে একটু আলুর দম দিয়ে খেয়ে দেখ। দাঁড়া, চামচ আনি। পুরো পুর ঠাসা কচুরি। খাচ্ছো? হ্যাঁ, উফ, যা লাগবে। দেখ তো। কেমন হয়েছে? আচ্ছা, এবার তুই নিজে হাতে খা। তাহলে স্পন্দন এবার খাওয়া দাওয়া করছে। তোমরাও বাড়িতে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলো। আমাদের কিন্তু আজকে দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে। এবার আমরাও খেতে বসবো। তাহলে ভিডিওটা আজকে এতটুকুই রাখি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। খুব শিগগিরই আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।